আচ্ছা। হ্যাঁ। সো কি বলেছে, যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে আমরা কি ভ্যালিড শর্টেস্ট পাথ পাবো কিনা? না, পাবো না। কেন? এটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি, তাও একটু দেখাই। ধরেন, আচ্ছা আমি ডিরেক্টেড দিয়ে দিছি, ডিরেক্ট না দিয়ে একটু just আমি বলতেছি না। এই, এরকম একটা ছিল, একটা পিকচার ছিল, দেখে নিয়েন। হ্যাঁ, বি সি ডি এরকম একটা ছিল, আর এখানে একটা সাইকেল ছিল, এবং এটা ছিল নেগেটিভ ওয়েট সাইকেল। ধরেন আপনি যদি একবার ঘুরে আসেন তাহলে আপনার নেগেটিভ ওয়েট হবে। পিকচারটা কি ছিল জানি, লেস আপনাদের মতো একটা এঁকে নিবেন, যেন তেন। সেম রাখতে চাচ্ছিলাম বুঝতে সুবিধার জন্য। শর্টেস্ট পাথ না, জি শর্টেস্ট পাথ। এই যে, খেয়াল করেন। হ্যাঁ, এটা ছিল কি। আচ্ছা, তো আপনি এখান দিয়ে যাবেন, যায়া আপনি যে এরকম একটা ঘুরে আসবেন, এটা একটা সাইকেল, তাই না? হ্যাঁ, এটা একটা সাইকেল। তো আপনি যতবার ঘুরে আসবেন আপনার টোটাল ওয়েট, টোটাল পাথ ওয়েট কমতেই থাকবে। যতবার ঘুরবেন ততবার কমবে, ততবার কমবে, কারণ এটা তো নেগেটিভ। এভাবে যতবার কমবে, এবার কমতে 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 ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটিতে চলে যাবে। ঠিক আছে, এটা এক্সপ্লেনেশনটা দেখে নিন, আমি আর এখন বললাম না। ওকে, আমি জাস্ট মনে করে দিলাম যে কোন এক্সপ্লেনেশনটা। আচ্ছা, ওখানে আমি ভালো করে বুঝাই দিছিলাম। ওকে, which algorithm you would prefer among BFS, Dijkstra and Bellman-Ford to find the shortest path in the following graph? Justify your answer with mathematical reasoning. বলেন, কোনটা ইউজ করবেন শর্টেস্ট পাথ বের করতে এখানে? ডাইকস্ট্রা, ভেরি গুড। বিএফএস ইউজ করতে পারবো না, বেলম্যান ফোর্ড ইউজ করতে পারবো। বেলম্যান ফোর্ড, কিন্তু এখানে কোনো নেগেটিভ নাই, তার মানে আমরা ডাইকস্ট্রাও ইউজ করতে পারবো, এই দুইটাই ইউজ করতে পারবো। কিন্তু দুইটার মধ্যে আমরা কোনটা ইউজ করবো? ডাইকস্ট্রা। কেন? কারণ ডাইকস্ট্রা টাইম কমপ্লেক্সিটি কম। ঠিক আছে, আরো কম টাইম নেয় বেলম্যান ফোর্ডের চেয়ে। ওকে, সো আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আইডিয়া থাকতে হবে। আবারও এটা আমরা বুঝলাম, তাছাড়া কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? হাউ ডাজ পাথ কম্প্রেশন হিউরিস্টিক ইমপ্রুভ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ফাইন্ড অপারেশন ইন ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার? এক্সপ্লেন উইথ এ প্রপার এক্সাম্পল। মনে আছে পাথ কম্প্রেশন হিউরিস্টিক আপনার টাইম কমপ্লেক্সিটিটাকে, ফাইন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটিটাকে কিভাবে ইমপ্রুভ করে ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচারে? এক্সপ্লেন উইথ এ প্রপার এক্সাম্পল। তখনই পড়ে দিতে পারলে ভালো হতো, তখন মনে ছিল আপনাদের। কি বলেন, কি ছিল এক্সাম্পলটা? এরকম কিছু একটা মনে করেন, আপনার ট্রিটা যদি এরকম দেখতে হয়। হ্যাঁ, মানে এরকম হলো। ঠিক আছে, সো আমি যদি এরকম একটা ট্রিতে ফাইন্ড ফোর করি, ফাইন্ড ফোর, ঠিক আছে, মানে আপনার যদি পাথ কম্প্রেশন, হ্যাঁ, ফাইন্ড ফোর করি, তাহলে এখানে আপনার টাইম টাইম কত লাগবে বলেন তো? লগ এ, লগ এন না, সরি, অর্ডার অফ এন। আপনার যতগুলো, যতগুলো ভার্টেক্স তত লাগবে না। দেখেন, ফোর এর প্যারেন্ট কেউ নিজে না, ফোর এর প্যারেন্ট থ্রি, থ্রি প্যারেন্ট কেউ নিজে না টু, টু এর প্যারেন্ট কেউ নিজে না ওয়ান, ওয়ান এর প্যারেন্ট কেউ নিজে, হ্যাঁ ওয়ান এর প্যারেন্টও নিজেই। তার মানে ফাইন্ড ফোর, এটা কি এটা কি 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 রিটার্ন করবে? ফোর, যে থ্রির এলিমেন্ট বা যে সেটের এলিমেন্ট
সেই সেটের রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করবে, মনে আছে? আর এই সেটের রিপ্রেজেন্টেটিভকে যে ওয়ান, কেন? কারণ ও নিজেকেই পয়েন্ট করছে। যে নিজেকে পয়েন্ট করে, প্যারেন্ট মানে যার প্যারেন্ট ও নিজেই, সেই হচ্ছে ওই সেটের রিপ্রেজেন্টেটিভ। এবং এখানে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওয়ান, কারণ ওয়ান এর প্যারেন্ট ও নিজেই, বা ওয়ান নিজেকেই পয়েন্ট করছে। দ্যাটস ওয়াই এটা আমাকে ওয়ান রিটার্ন করবে। ঠিক আছে, এবং এই ট্রিতে আমার টাইম কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে অর্ডার অফ এন। কিন্তু আমরা যদি এই ট্রিটাতে পাথ কম্প্রেশন করি, ঠিক আছে, এই ট্রিটার কথাই চিন্তা করেন, আমরা যদি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে আমরা জানি যে পাথ কম্প্রেশনটা কার মধ্যে থাকে, এই পাথ কম্প্রেশন কোডটা কার মধ্যে থাকে, যদি সুডো কোডের কথা মনে থাকে, ফাইন্ড অপারেশনের মধ্যেই থাকে। আমরা একটু দেখে আসি। রিজন সেট কোনটা? হ্যাশ টেবিল, শর্টেস্ট পাথ, শর্টেস্ট পাথ, এটা রিজন সেট। একদম লাস্ট স্লাইডে ছিল পাথ কম্প্রেশন আর ইউনিয়ন বাই র্যাঙ্ক। হ্যাঁ, দুইটা ছিল, এই দুইটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে। একটা হচ্ছে এই যে ইউনিয়ন বাই র্যাঙ্ক, আর একটা হচ্ছে পাথ কম্প্রেশন হিউরিস্টিক। ঠিক আছে, এই যে পাথ কম্প্রেশন ছিল, খেয়াল করেন, এই ছিল পাথ কম্প্রেশনের সুডো কোড। এবং এই যে পাথ কম্প্রেশনটা কিসের মধ্যে ছিল? ফাইন্ড সেটের মধ্যে ছিল পাথ কম্প্রেশন। যে আপনি ফাইন্ড অপারেশন করার সময় পথে যাকে যাকে পাবেন, পথে যাকে যাকে পাবেন, সবাই প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভ কে হচ্ছে পয়েন্ট করবে। খেয়াল করেন, এটা দিয়ে দেখাই দেই। তাহলে আমরা এখানে ফাইন্ড ফোর করছি। তাহলে আমি যখন পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করব, আমি যখন পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করবো, সো ফাইন্ড ফোর, সো ফোর এর রিপ্রেজেন্টেটিভ রিটার্ন করবে, তাই না? সো ফোর এর প্যারেন্ট কে? থ্রি। ও নিজে না, থ্রি প্যারেন্ট টু, টু এর প্যারেন্ট ওয়ান, ওয়ান এর প্যারেন্ট নিজে, সো ওর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওয়ান। এবং এই রিপ্রেজেন্টেটিভটা ফাইন্ড আউট করতে ওর পথে কে কে পড়ছে? থ্রি পড়ছে, টু পড়ছে, ফোর তো আছে, ও নিজে তো আছেই, তারপর থ্রি পড়ছে, টু পড়ছে, ওয়ান পড়ছে, তাই না? কিন্তু ওয়ান তো নিজেকেই পয়েন্ট করছে। দ্যাট মিনস ওয়ান তো রিপ্রেজেন্টেটিভকেই পয়েন্ট করছে, সো এটা আপডেট করার কিছু নাই। আবার টু ও রিপ্রেজেন্টেটিভকে পয়েন্ট করছে, ওয়ান, সো এটাও আপডেট করার কিছু নাই। কিন্তু থ্রি আর ফোর, এই দুটো আপডেট হবে, কারণ পথে থ্রি আর ফোর আছে যারা রিপ্রেজেন্টেটিভকে পয়েন্ট করছে না। তাহলে আমার ট্রিটা এরকম দেখতে হয়ে যাবে। ওয়ান ওয়ানকেই পয়েন্ট করছে, সো এটা চেঞ্জ হবে না। টু ওয়ানকে পয়েন্ট করছে, এটাও চেঞ্জ হবে না। কিন্তু থ্রি পয়েন্ট করছিল টু কে, এখন থ্রি কাকে পয়েন্ট করবে? ওয়ান কে। আবার ফোর পয়েন্ট করছিল থ্রি কে, তাহলে ফোর কাকে পয়েন্ট করবে? ওয়ান কে। পথে যাকে 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 পাবে, সবাই রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট করবে। ঠিক আছে, আপনি ভিডিও দেখে নিন, ভিডিওতে আরো সুন্দর এক্সাম্পল আছে। ওকে, এখানে আমি একটা ছোট এক্সাম্পল দিলাম। এখন এই পাথ কম্প্রেশনের কারণে, ফাইন্ড অপারেশন করতে যায় পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করার কারণে, এখন আমি যদি এখন আমার ট্রির অবস্থা হয়েছে এটা। সো এখানে যদি আমি ফাইন্ড ফর আবার করি, আবার যদি করি, তাহলে আমার টাইম লাগবে কত? কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট টাইম লাগবে। খেয়াল করেন আপনি, ফোরের ফোরের প্যারেন্ট কে? ওয়ান, ওয়ানের প্যারেন্ট কে? ও নিজেই। খুব কম টাইম লাগবে, তাই না? বাট নর্মালি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করার পর আপনার ফাইন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে অর্ডার অফ লগ এন। ঠিক আছে, অর্ডার অফ লগ এন হয়। সো যেখানে অর্ডার অফ এন, এখানে হচ্ছে অর্ডার অফ লগ এন, তার মানে হিউজ একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এটা আপনি এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা যে হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে, এটা দেখাবেন। আমি কি বুঝাতে পারছি? মুছে দিব? জি ম্যাম। ঠিক আছে, দেখেন আপনাদেরকে যা পড়ানো হয়েছে সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসতেছে, কিন্তু কনসেপ্ট গুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি কনসেপ্ট গুলো না বুঝেন, তাহলে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, একটি পাথ কম্প্রেশনের কারণে যে টাইম কম্প্রেশন ইমপ্রুভমেন্টটা হচ্ছে, এটা কিন্তু আমরা পড়েছি। ওকে, আচ্ছা, এরপর কি বলছে? টেবিল ওয়ান শোজ দ্য প্যারেন্ট অ্যারে অফ ইট ইজ সেট রুটেড টু ইমপ্লিমেন্টেশন, পারফর্ম দ্য ফলোইং অপারেশন সিকোয়েন্সিয়ালি ইউজিং পাথ কম্প্রেশন অ্যান্ড ইউনিয়ন বাই র্যাঙ্ক। আচ্ছা, টেবিল ওয়ান শোজ দ্য প্যারেন্ট অ্যারে অফ এ ডিসজয়েন্ট সেট। এই যে টেবিল ওয়ান, এই যে প্যারেন্ট, এই নোডগুলার প্যারেন্ট দেওয়া আছে। ঠিক আছে, কোন নোডের প্যারেন্ট কে এটা দেওয়া আছে।
ওকে, রুটেড ট্রি ইমপ্লিমেন্টেশন। পারফর্ম দ্য ফলোইং অপারেশন সিকোয়েন্সিয়ালি, এই অপারেশনগুলো আপনাকে পারফর্ম করতে হবে ইউজিং পাথ কম্প্রেশন আর ইউনিয়ন বাই র্যাঙ্ক। এই পাথ কম্প্রেশন আর ইউনিয়ন বাই র্যাঙ্কটা আপনার হিউরিস্টিকটা অ্যাপ্লাই করে আপনাকে এই অপারেশনগুলো করতে হবে। দ্যাট মিনস এই সুডোকোডটা, এই সুডোকোডটা, এই সুডোকোডটা আমি ধরে ধরে বুঝাইছি। সো এই সুডোকোডটা আপনি যদি পারেন তাহলেই আপনি, এই যে এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ফাইন্ড অপারেশন, ঠিক আছে, এখানেও এটাই আছে, খেয়াল করেন। ফার্স্টে ড্র করতে বলছে ডিসজয়েন্ট সেট ফরেস্ট, হোয়াট উইল বি রিটার্ন বাই ফাইন্ড সেট 4 ফাইন্ড সেট 6, তো এই যে ফাইন্ড সেট অপারেশন, তারপরে দুইটা ইউনিয়ন অপারেশন করতে বলছে। আমি কি বুঝাইতে পারছি? এটা কি দেখাবো নাকি পারবেন? হ্যাঁ, বলেন। দেখাই দেন, দেখা দিলে ভালো হয় না। আচ্ছা, ফার্স্টে আমাকে বলেছে ড্র দ্য ডিসজয়েন্টেড ফরেস্ট, আমাকে ড্র করতে বলছে ফার্স্টে, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে এই যে এই টেবিলটা থেকে আপনি আগে ফরেস্টটা ড্র করবেন। সো খেয়াল করেন, ফার্স্টে জিরোর প্যারেন্ট জিরো নিজেই, তার মানে এটাই আসলে রিপ্রেজেন্টেটিভ, তাই না? আমরা এখানে একটু দেখি ছোট্ট করে আর কি। জিরোর প্যারেন্ট জিরো নিজেই, তার মানে ও নিজেকে পয়েন্ট করবো। ওয়ানের প্যারেন্ট কেউ জিরো, তার মানে ওয়ান কাকে পয়েন্ট করবে? জিরোকে, কারণ ওয়ানের প্যারেন্ট হচ্ছে জিরো। তারপরে টু এর প্যারেন্ট হচ্ছে ওয়ান, টু এর প্যারেন্ট ওয়ান, তার মানে এরকম, টু এর প্যারেন্ট হচ্ছে ওয়ান। থ্রি এর প্যারেন্ট হচ্ছে জিরো, তাহলে থ্রি সরাসরি জিরোকে পয়েন্ট করবে। ফোর এর প্যারেন্ট হচ্ছে থ্রি, তাহলে ফোর পয়েন্ট করবে থ্রি কে। ফাইভ এর প্যারেন্ট হচ্ছে ফোর, ফাইভ এর প্যারেন্ট হচ্ছে ফোর, তাহলে ফাইভ পয়েন্ট করবে ফোর কে। সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন, ফাইভ এর প্যারেন্ট হচ্ছে ফোর, ফাইভ এর প্যারেন্ট হচ্ছে ফোর। সিক্স কি আলাদা করেছিল না হঠাৎ করে নিয়ে আসছে? হঠাৎ করে নিয়ে আসছে। সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন, ওকে, সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন, ঠিক আছে, সিক্স সেভেন কে পয়েন্ট করবে, ঠিক আছে, আগে তো ছিল না সিক্স সেভেন, ওকে ঠিক আছে। সেভেন, সেভেনের আমি ভুল হলে বলবেন, হ্যাঁ। সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন, হ্যাঁ ঠিক আছে, সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন। সেভেনের প্যারেন্ট হচ্ছে এইট, সেভেনের প্যারেন্ট এইট, তাহলে সেভেন পয়েন্ট করবে এইট কে, এরকম, ওকে। হুম, সেভেনের প্যারেন্ট এইট, এইটের প্যারেন্ট এইট, তার মানে এইট নিজেকেই পয়েন্ট করবে। আচ্ছা, নাইনের প্যারেন্ট নাইন, নাইনের প্যারেন্ট নাইন, টেনের প্যারেন্ট হচ্ছে ফোর, টেনের প্যারেন্ট ফোর, সো এই হচ্ছে ফোর, টেনের প্যারেন্ট হচ্ছে ফোর। ইলেভেনের প্যারেন্ট হচ্ছে নাইন, তাহলে ইলেভেনের প্যারেন্ট হচ্ছে নাইন, শেষ। এই জন্যই আমাকে বলেছে যে ড্র দ্য ডিসজয়েন্টেড ফরেস্ট, নট ট্রি, আমাকে ট্রি বলে নাই, ফরেস্ট বলছে। কারণ দেখেন আমরা কয়টা ট্রি পাইছি বলেন তো, এই 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 টেবিল থেকে কয়টা ট্রি পেলাম? হ্যাঁ, তিনটা। তিনটা, এই জন্যই ফরেস্ট বলছে, ঠিক আছে। কারণ আপনার এখানে তিনটা ট্রি আছে, একটার চেয়ে বেশি ট্রি থাকলেই ফরেস্ট। সো বুঝছি কিভাবে আঁকতে হবে, তিনটা ট্রি আছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বুঝছি না। হুম, আগাবো। জি ম্যাম। ওকে, হোয়াট উইল বি রিটার্ন বাই ফাইন্ড সেট ফোর ফাইন্ড সেট সিক্স। সো ফাইন্ড সেট অপারেশন আপনাকে চালাইতে বলছে। সো ফাইন্ড সেট অপারেশন হচ্ছে এই যে এই কোডটা, খেয়াল করেন, এই যে ফাইন্ড সেট, এই যে ফাইন্ড সেট, এই কোডটা, ভিডিওটা দেখে নিয়েন তাহলে মনে পড়ে যাবে, ঠিক আছে। সো শর্টকাটে আমরা বলি একটু, শর্টকাট হচ্ছে ফাইন্ড সেট করতে যাই একটু আগে আমরা যেটা শিখলাম, পথে যাকে যাকে পাবো, পথে যাকে যাকে পাবো সবাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভকে পয়েন্ট করবে, এটাই হচ্ছে পাথ কম্প্রেশন। পথে যাকে যাকে পাবো সবাই রিপ্রেজেন্টেটিভকে পয়েন্ট করবে, এটাই পাথ কম্প্রেশন। পাথ কম্প্রেশনটা ফাইন্ড সেট অপারেশনে হয়, আর ইউনিয়ন বাই র্যাঙ্কটা হচ্ছে ইউনিয়নে হয়, ঠিক আছে। ওকে, এনিওয়ে, সো আমরা ফাইন্ড সেট ফোর করবো আর ফাইন্ড সেট সিক্স করবো। তাহলে ফার্স্টে হচ্ছে ফাইন্ড সেট, আমি ফাইন্ড সেট ফোর, তাহলে ফাইন্ড সেট যদি ফোর করি, ফোর কোথায় আছে? এই যে ফোর, তাই না? তাহলে ফোর এর প্যারেন্ট কে? থ্রি, থ্রির প্যারেন্ট কে? জিরো, জিরোর প্যারেন্ট কে? ও নিজেই। তার মানে ফাইন্ড সেট অফ ফোর আমাকে কত রিটার্ন করবে বলেন, কত রিটার্ন জিরো। করবে এটা? জিরো, ভেরি গুড, জিরো। জিরো। এবং একটা জিনিস খেয়াল করেন, হোয়াট উইল বি রিটার্ন বাই ফাইন্ড সেট ফোর ফাইন্ড সেট সিক্স, তার মানে আপনাকে কিন্তু ট্রি ড্র করতে বলে নাই, ট্রি ড্র করতে বলছে। হুম, আপনাকে হ্যাঁ। জাস্ট বলছে যে আপনাকে কি রিটার্ন করবে, এটা চাইছে, ড্র করতে বলে নাই। ফাইন্ড সেট অফ সিক্স,
তাহলে সিক্স এর প্যারেন্ট কে সেভেন, সেভেনের প্যারেন্ট কি এইট, এইটের প্যারেন্ট ও নিজেই। তাহলে ফাইন্ড সেট অফ সিক্স আমাকে কত, কি রিটার্ন করবে বলেন? সিক্স এর রিপ্রেজেন্টেটিভ কে? এই এইট। ভেরি গুড, এইট। তার মানে আপনার অ্যান্সার হবে ফাইন্ড সেট অফ ফোর রিটার্ন করবে জিরো, ফাইন্ড সেট অফ সিক্স রিটার্ন করবে এইট। এটাই অ্যান্সার। আর কিচ্ছু করা লাগবে না আপনার, আপনাকে হচ্ছে ই করতে বলে নাই, শো ডিটেলস বলছে অবশ্য। শো ডিটেলসে আপনি কি ডিটেলস দেখাবেন? এখানে ডিটেলস দেখানোর কিছু নাই। এঁকে দিতে পারেন। শো ডিটেলস বলছে তো আপনি লিখে দিতে পারেন, চাইলে এক্সপ্লেন করতে পারেন। এটার মার্ক কত? টু এর 2 মার্ক। তোমার হুম। আপনি এক্সপ্লেন করে দিতে পারেন, যে এখানে লিখে দিতে পারেন যে আহ, আপনি এটার নাম দিতে পারেন। এটা হচ্ছে 3-1, 3-2, 3-3, কিছু একটা নাম দিলেন, আপনার ইচ্ছা, নাম না দিলেও হবে, হ্যাঁ। সো আপনি বলতে পারেন যে ফোর হচ্ছে এই ট্রিটাতে আছে, সো ফোরের, আপনি এভাবে বলবেন যে ফোরের, এখান থেকে বলবেন, খেয়াল করেন টেবিল থেকেও এক্সপ্লেন করা যায়। ফোরের প্যারেন্ট হচ্ছে থ্রি, থ্রির প্যারেন্ট হচ্ছে জিরো, জিরোর প্যারেন্ট হচ্ছে জিরো নিজেই। তার মানে ফোরের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে জিরো। এই জিনিসটা চাইলে লিখে দিতে পারেন, লিখে না দিলেও হয় আসলে, কিন্তু শোর ডিটেলস বলছে তো, সো একটু লিখে দিতে পারেন। আবার সিক্স এর ক্ষেত্রে আপনি একটু লিখে দিলেন যে সিক্স এর প্যারেন্ট হচ্ছে সেভেন, সেভেনের প্যারেন্ট হচ্ছে এইট, আর এইট এর প্যারেন্ট হচ্ছে এইট নিজেই। সো ফাইন্ডস অফ সিক্স উইল রিটার্ন এইট, কারণ এটাই হচ্ছে ওর রিপ্রেজেন্টেটিভ। অ্যান্ড আমরা জানি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সেই নোটটা যে হচ্ছে নিজেকে পয়েন্ট করে, বা যার প্যারেন্ট সে নিজে। এই কথাটা লিখে দিলেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আপনি যে বুঝেন, বুঝে যে করছেন, এটা জানলেই হইলো। ওকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, রিড্র দ্য ফরেস্ট আফটার ইউনিয়ন 6-9। আপনাকে ট্রিটা রিড্র করতে বলছে ইউনিয়ন 6-9। একটা ব্যাপার কি জানেন, ফাইন্ড সেট অফ ফোর আর ফাইন্ড সেট অফ সিক্স, এটা করলে কিন্তু ট্রির চেহারা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না? কারণ পথে যাকে যাকে পাবে তারা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে আপনাকে ট্রিটা ড্র করতে বলে নাই, এখানে এসে রিড্র করতে বলছে। সেখানে আপনি দুই ভাবেই করতে পারেন, এত কনফিউশনের দরকার নাই। আপনি এখানে যদি ট্রি চেঞ্জ করেন, তাহলে এখানেও ট্রি, আরেকটা ট্রি পাবেন, রাইট? আপনি যদি এখানে ট্রি চেঞ্জ না করেন, তাহলে আমরা এখান থেকে সরাসরি ড্র করবো, ঠিক আছে? সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ডিসিশন নেন। মানে এখানে যেহেতু ড্র করতে বলে নাই এই লাইনটাতে, সো আমি আর কি বলবো, ঠিক আছে। উম আচ্ছা চলেন আমরা ড্র করি, যেহেতু ফাইন্ড সেট অফ ফোর বলেছে। সো ফাইন্ড সেট অফ ফোর করলে কি আসবে বলেন? পথে যাকে যাকে পাবে কি পাইছে, থ্রি পাইছে, জিরো পাইছে। থ্রি তো অলরেডি জিরোকে পয়েন্ট করছে, ফোর এখন জিরোকে পয়েন্ট করবে, তাই না? তাহলে ট্রি চেঞ্জ হবে, যেহেতু আমাদের আছে সেহেতু আমরা চেঞ্জ করে দিই। তাহলে এই ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। এই ট্রিটা কি চেঞ্জ হবে বলেন তো? 4-0-0 কে পয়েন্ট করবে। ভেরি গুড, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। ফোর থ্রি কে পয়েন্ট করছিল, এবার ফোর সরাসরি জিরোকে পয়েন্ট করবে, ঠিক আছে। ওকে। আর ফাইন্ড সেট অফ সিক্স, তাহলে ফাইন্ড সেট অফ সিক্স কোনটা? এটা সিক্স পথে পথে কে কে পাইছে, 6, 7, 8। এইট আর সেভেন তো অলরেডি 8কে পয়েন্ট করছে, তাহলে আমার চেঞ্জ হবে শুধু সিক্স। তাহলে এটা মুছে যাবে, এটা মুছে সোজা এটা কাকে পয়েন্ট করবে, 8কে পয়েন্ট করবে, ঠিক আছে। ডান। এবার আমাকে রিড্র দ্য ফরেস্ট বলছে আফটার ইউনিয়ন 6,9। তাহলে এবার আমি করব হচ্ছে ইউনিয়ন 6,9। সো ইউনিয়ন 6,9 এর করতে বলেছে ইউজিং কি, ইউনিয়ন বাই র্যাঙ্ক, ঠিক আছে। ইউনিয়ন বাই র্যাঙ্ক। আচ্ছা, তো আমাদের শুরু কোড হবে হচ্ছে এবার এইটা, ঠিক আছে। এখন খেয়াল করেন ইউনিয়নের শুরু কোডটা যদি আপনি দেখেন, ইউনিয়ন করতে যায় কিন্তু আপনাকে, যে দুইটার ইউনিয়ন করছেন সেই দুইটার আগে ফাইন সেট বের করতে হবে। ফাইন সেট কি আমাকে রিটার্ন করবে, এক্স আর ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ রিটার্ন করবে। দেন ওই দুইটা রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্ক আমরা চেক করব, যার র্যাঙ্ক বেশি সে হবে, যার র্যাঙ্ক কম তার প্যারেন্ট। আর দুইজনের র্যাঙ্ক যদি সমান হয় তাহলে ওয়াই এর র্যাঙ্কটা আমরা এক বাড়াবো। এই ছিল আমাদের শুরু কোড। সো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, আপনারা যদি ডিজিটাল সেটটা পড়ে তারপর কোশ্চেনটা সলভ করেন দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, মনে পড়ে যাচ্ছে। এনিওয়ে, সো আমাদের ফার্স্টে ইউনিয়ন করতে হলে আগে কি করতে হয়, ইউনিয়ন করতে গেলে আগে ফাইন্ড সেট করতে হয়, ঠিক আছে। এনিওয়ে, এগুলো র্যাঙ্ক কত বলেন তো? এটা র্যাঙ্ক কত হইতে পারে? বড় জোর 3 হইতে পারে। আগে কত ছিল শুরুতে, শুরুতেই র্যাঙ্কটা ডিসাইড করে ফেলবেন, 3 ছিল। এটার র্যাঙ্ক কত ছিল বলেন তো? 1, 2, 3, 3 না 4 কি ছিল? ধরেন 4 ছিল, 4 ছিল না?
র্যাঙ্ক ফার্স্টে কত থাকে? জিরো থাকে, তারপরে ওয়ান না, তাহলে থ্রি হবে। ফার্স্টে তো জিরো থাকে, ফার্স্টে জিরো, তারপরে ওয়ান, তারপরে টু। তাহলে এটা হচ্ছে টু। আর এটা ছিল কত? এটা ছিল হচ্ছে থ্রি ছিল। আর এটা ছিল কত? শুরুতেই আপনি যখন ট্রিটা ড্র করবেন তখনই র্যাঙ্ক গুলা ডিসাইড করে নেবেন, আর এটা র্যাঙ্ক ছিল ওয়ান। ওকে। আচ্ছা, এটা ছিল র্যাঙ্ক এনিওয়ে। সো এবার আমরা ইউনিয়ন করব কার? সিক্স আর নাইনের। সো ইউনিয়ন করতে হলে আপনাকে আগে ফাইন্ড সেট করতে হবে। ফাইন্ড সেট অফ সিক্স, ফাইন্ড সেট অফ নাইন, এই দুইটা জিনিস করতে হবে। সো ফাইন্ড সেট অফ সিক্স আপনাকে কি রিটার্ন করবে? সিক্স এর রিপ্রেজেন্টেটিভ, সিক্স এর রিপ্রেজেন্টেটিভ কি? এইট, এইট রিটার্ন করবে। তারপরে ফাইন্ড সেট অফ নাইন, কি রিটার্ন করবে? নাইন, নাইনের রিপ্রেজেন্টেটিভ নিজেই, সো নাইন রিটার্ন করবে। এখন আপনি কি করবেন? এই যে রিপ্রেজেন্টেটিভ পাইছেন ওদের র্যাঙ্ককে কম্পেয়ার করবেন। সো এইটার র্যাঙ্ক কত? এইটার র্যাঙ্ক হচ্ছে টু। আপনার এক্স কিন্তু এটা, ওয়াই কিন্তু এটা, সো অ্যালগোরিদম এভাবে চলবে। সো এটা হবে এক্স, এটা হবে ওয়াই, অ্যালগোরিদম এভাবে চলবে, ঠিক আছে? তাহলে এক্স এর র্যাঙ্ক কত, বা এইটার র্যাঙ্ক কত? এইটার র্যাঙ্ক হচ্ছে টু, তাহলে এটা আপনাকে কত দিচ্ছে? টু। আর নাইনের র্যাঙ্ক কত? নাইনের র্যাঙ্ক হচ্ছে ওয়ান, এটা দিচ্ছে ওয়ান। তাহলে কার র্যাঙ্ক বেশি? এক্স এর র্যাঙ্ক। তাহলে কোনটা কোন অ্যালগোতে চলবে? আমাদের দেখেন এক্স এর র্যাঙ্ক হচ্ছে টু, ওয়াই এর র্যাঙ্ক হচ্ছে ওয়ান। তাহলে র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ এক্স গ্রেটার দেন কিন্তু র্যাঙ্ক অফ ওয়াই। এটা কিন্তু ট্রু, এই কন্ডিশনটা কিন্তু ট্রু। এক্স এর র্যাঙ্ক ওয়াই এর র্যাঙ্ক থেকে কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে আমাদের সুডোকোডটা কি ছিল খেয়াল করেন। একদম সুডোকোড অনুযায়ী চলতে হবে, নাইলে কিন্তু হবে না। এই যে খেয়াল করেন, র্যাঙ্ক অফ এক্স র্যাঙ্ক অফ ওয়াই থেকে যদি বড় হয় তাহলে ওয়াই এর প্যারেন্ট হবে এক্স, এবং এখানে কারো র্যাঙ্ক বাড়বে না। র্যাঙ্ক বাড়বে শুধুমাত্র যদি দুইজনের র্যাঙ্ক সমান হয়, তাহলে ওয়াই এর র্যাঙ্ক বাড়বে। একদম সুডোকোড অনুযায়ী করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এইটা, এক্স এর র্যাঙ্ক ওয়াই এর র্যাঙ্ক থেকে বেশি, সো আমরা সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়াই এর প্যারেন্ট হবে এক্স, ওয়াই এর প্যারেন্ট হবে এক্স। সো আমার ওয়াই কে? ওয়াই হচ্ছে নাইন, সো নাইন এর প্যারেন্ট কে হবে? এক্স, দ্যাট মিনস এইট। ঠিক আছে, সো আমাদের ট্রিটা হবে এরকম, খেয়াল করেন। এই যে নাইনের প্যারেন্ট ছিল নাইন নিজেই। What? আচ্ছা, নাইনের প্যারেন্ট ছিল নাইন নিজেই, তাহলে নাইনের প্যারেন্ট হবে এখন কি? এইট। ওকে, তাহলে নাইনের প্যারেন্ট হবে হচ্ছে এইট। সো এটা হবে আপনার ট্রি। আমি কি বুঝাতে পেরেছি? আর কি সুন্দর করে আঁকার দরকার আছে ট্রিটা? বুঝছি না? নাইনের প্যারেন্টও নিজেই ছিল, নাইনের প্যারেন্ট এইট, এখন কিন্তু দুইটা ট্রি হয়ে গেছে। হ্যাঁ, আগে কিন্তু তিনটা ট্রি ছিল, ইউনিয়ন করার পর দুইটা ট্রি হয়ে গেছে। আচ্ছা, এটা ডান, এটা ডান। আমরা কিন্তু রিড্র করে ফেলছি, এই যে রিড্র। ঠিক আছে, আমি এখানে মুছে মুছে করছি, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু মুছে মুছে করবেন না। কারণ আপনার কিন্তু ওয়ান এর অ্যান্সারও থাকতে হবে, টু এর অ্যান্সারও থাকতে হবে, থ্রি এর অ্যান্সারও থাকতে হবে। সো আপনি যদি এরকম মুছে ফেলেন তাহলে ওয়ান এর অ্যান্সারটা হারায় যাবে না? বুঝতে পারছি, ওয়ান এর অ্যান্সার কিন্তু হারায় যাবে। সো আপনি কিন্তু মুছে মুছে করবেন না, আপনার ওয়ান এর অ্যান্সার ওয়ানে থাকবে। দ্যাট মিনস আগে যে ট্রিটা ছিল এটা কিন্তু থাকবে। টুতে যায় যে রিড্র করছি, ট্রুতে যায় কিন্তু রিড্র করছি, যে এটা এটার সাথে কানেক্ট করছি, এটা এটার সাথে কানেক্ট করছি। কিন্তু আপনি কিন্তু চেঞ্জ অরিজিনালটাতে মুছে করবেন না। টু এর জন্য আপনি ট্রি আবার আঁকবেন টুতে যায়। এই যে রিড্র, রিড্র করে আমি যেটা এঁকেছিলাম, এই যে ফাইভ সেট ফোর আর সিক্স এর জন্য, সেটা আপনি আবার আঁকবেন। আবার থ্রি, থ্রির জন্য আমি ইউনিয়ন করলাম, যে এই যে র্যাঙ্ক বড় হলে যে ইউনিয়ন করলাম, এটা থ্রিতে যায় ট্রিটা আবার রাখবেন, আগেরটাতে চেঞ্জ করবেন না। আমি কি বুঝাতে পারছি? এই আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। তো আমি কি বুঝাতে পারছি? আমি যেমন মুছে মুছে করতেছি আপনারা কিন্তু মুছে মুছে করবেন না, আপনাদের কিন্তু প্রত্যেকটা ট্রি থাকবে। ওকে। আচ্ছা, যেমন আর এক, এটা আমি রিড্র করে দেখাই, এটার আমি মুছে করবো না, সো যাতে বুঝতে পারেন। রিড্র দ্য ফরেস্ট আফটার ইউনিয়ন নাইন কমা ফাইভ, ফোর নাম্বার। সো ইউনিয়ন নাইন কমা ফাইভ, তাহলে ফার্স্টে নাইনের জন্য ফাইন্ড সেট, তারপরে ফাইন্ড সেট অফ ফাইভ। তাহলে নাইনের প্যারেন্ট কে বলেন? এইট, আর এইটের প্যারেন্ট কে? এইট, তারপরে আমাকে কত রিটার্ন করবে? এইট। তারপর ফাইন্ড সেট অফ ফাইভ, ফাইভ কোথায়? এই যে ফাইভ, সো ফাইভের প্যারেন্ট ফোর, ফোরের প্যারেন্ট জিরো, জিরোর প্যারেন্ট নিজেই, তাহলে জিরো।
এটা জিরো রিটার্ন করবে। সো এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার ওয়াই। সো এক্স এর র্যাঙ্ক কত? এক্স এর র্যাঙ্ক কত? 2। এক্স এর র্যাঙ্ক হচ্ছে টু, 2। আর ওয়াই এর র্যাঙ্ক কত? থ্রি। ওয়াই এর র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে এক্স এর র্যাঙ্ক কি ওয়াই এর র্যাঙ্ক থেকে বড়? হ্যাঁ, র্যাঙ্ক অফ এক্স র্যাঙ্ক অফ ওয়াই থেকে কি বড়? না, না। বড় না। হ্যাঁ। আচ্ছা, না বড় না। ঠিক আছে, সরি। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ, 2 এর র্যাঙ্ক 3 র্যাঙ্ক থেকে বড় না। যেহেতু এটা ফলস, যেহেতু এটা ফলস, তাহলে আমরা পরেরটাতে যাব। এই যে এখানে যাব। আমরা যখন ট্রিটা শুরুতে এঁকেছিলাম তখন র্যাঙ্কটা সুন্দর মতো ডিসাইড করে নেবেন। আমি র্যাঙ্কটা পরে করতে যাই গোলায় ফেলছি কিনা আমি শিওর না। হোপফুলি ঠিক আছে, বাট আপনারা একটু চেক করে নিন। ওকে। আচ্ছা, সো এক্স এর র্যাঙ্ক ওয়াই র্যাঙ্ক থেকে বড় না, তাহলে আমরা এলসে যাব। এলসে যা কি করব, এক্স এর প্যারেন্ট হবে হচ্ছে ওয়াই। ওকে, এক্স এর প্যারেন্ট হবে ওয়াই এবং আমরা চেক করবো এক্স আর ওয়াই এর র্যাঙ্ক সমান কিনা। সমান হলে আমরা ওয়াই এর র্যাঙ্ক বাড়াবো। সো ফার্স্টে করবো এটা, এক্স এর প্যারেন্ট হবে ওয়াই। সো এক্স এর প্যারেন্ট হবে ওয়াই। সো এক্স কোথায়, এক্স কোথায়, এক্স হচ্ছে আমার, এক্স কত, এক্স হচ্ছে আমার 8। ও সরি সরি, এটা 3 না, এটা 0। বা আপনি বলতে পারেন ওয়াই। এই যে এটা, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। হ্যাঁ সরি। আর এগুলো তো র্যাঙ্ক ছিল, এগুলো র্যাঙ্ক ছিল। ওকে, এটা কিন্তু র্যাঙ্ক ছিল। র্যাঙ্ক ইকুয়ালস টু 2, আর এটার র্যাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে 3। সো এক্স এর র্যাঙ্ক ওয়াই র্যাঙ্ক থেকে বড় না, তাহলে কি হবে, এক্স এর প্যারেন্ট হবে ওয়াই। সো এক্স কোডটা, এক্স হচ্ছে 8। 8 এর প্যারেন্ট হবে কে? 8 এর প্যারেন্ট হবে 0। সো এই যে 8 এর প্যারেন্ট হবে 0। সো 8 থেকে সোজা একটা কানেকশন এখানে চলে যাবে, ঠিক আছে। ও নিজেকে পয়েন্ট করবে না, 8 এখন 0 কে পয়েন্ট করবে। সো এটা আমি এখানে মুছে করব না এবার। আমরা কিন্তু মুছে করব না, আমরা পুরা ট্রিটা সুন্দর করে আঁকবো। তাহলে চলেন আমি একটু এঁকে দেখাই। এই যে সো 8, এইটার আগে যা ছিল সেগুলো তো থাকবেই। আগে কি কি ছিল, 6 ছিল, 7 ছিল, 9 ছিল। আমি একটু সুন্দর করে এঁকে দিচ্ছি কিন্তু। 11 ছিল। ঠিক আছে, আর 8 নিজেকে পয়েন্ট করছিল, বাট এবার 8 নিজেকে পয়েন্ট করবে না। 8 পয়েন্ট করবে 0 কে। আর জিরোতে যা যা ছিল সব থাকবে, কোনো চেঞ্জ হবে না। 1 ছিল, 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 4 ছিল, 10 ছিল, 5 ছিল। আমি কি বুঝাতে পারছি? সো এই ট্রিটা হবে হচ্ছে আপনার, সরি, জেড করা যায়। সো এই ট্রিটা হবে হচ্ছে আপনার 4 এর অ্যান্সার। এটা 4 এর আন্ডারে থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি যে আগে মুছে মুছে করছিলাম, আপনি কিন্তু মুছে মুছে করবেন না, আপনি পুরোটা আবার আঁকবেন, তাহলে আগেরটা হারায় যাবে অ্যান্সার। ডান। একটা ভালো করে জি দেখাচ্ছি, ম্যাম। হোপফুলি বাকিগুলো এত দেখানো লাগবে না। ওকে, কারণ আমাকে এই যে রিড্র করতে বলছে, সো রিড্র তো করতে হবে। So, প্রত্যেকটার জন্য ট্রি থাকবে আপনার অ্যান্সারে। ওকে, 10 মিনিট পরে শেষ হয়ে যাবে ক্লাস। কয়টা কত আছে? ক্লাস টাইমও মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি করি। হুম, কারো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ওকে, সো ডিসজয়েন্টসের গেল। হ্যাশ টেবিল, এই হ্যাশ টেবিল দেখাইছি না আমি? হ্যাশ টেবিল পড়ানোর পরে হ্যাশ টেবিলের ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে, তাহলে এটা বাদ। আচ্ছা, আহ রবিন কার্ভ কি দেখাইছিলাম নাকি জাস্ট পড়াইছিলাম? এটা মনে হয় লাস্ট ওয়ান এই এই কোশ্চেনের। আচ্ছা, হ্যাঁ বলেন। হোয়াট ইজ এ স্পিউরিয়াস হিট ইন দ্য রবিন কার্ভ অ্যালগরিদম, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। পারবেন না? মনে আছে স্পিউরিয়াস হিটটা কি ছিল?
আমরা যখন হ্যাশ ফাংশনে ম্যাম, হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতাম, হ্যাঁ বলেন। ম্যাম স্ট্রিং ম্যাচিং এর ক্লাসটা কি আপলোড করছিলেন? মানে করি র্যাপিড নাই, ক্যাপের যেটা। ভুলে গেছি করছি কিনা। আচ্ছা, না করলে আজ না করে ম্যাম, দিব। করা হয় না। আর ম্যাম ক্লাসগুলো খুব এলোমেলো হয়ে গেছে। আহ, না করলে করে দিব না। ওই ভিডিওস কতটুকু আছে? শর্টেস্ট পাথ পর্যন্ত আছে না? স্লাইড কি সব দিছি? আচ্ছা, আমি একবার চেক করে দিব না, হ্যাঁ, যে স্লাইড সব দিছে কিনা আর ভিডিও সব দিছি কিনা। শর্টেস্ট পাথ পর্যন্ত দিছি, তারপরে বাকি আছে কি? ও জি জয়েন স্যার আছে, হ্যাশ টেবিল আছে, হ্যাশ টেবিলও দিছি। হ্যাশ টেবিলের পরে পড়েছি না, রবিন কার্ভ পড়েছি না? জি হুম। ম্যাম, ওটা আপলোড দেওয়া হয় নাই ম্যাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি তো যে আপলোড দেই নাই। দিয়ে দিব না আজকে, ঠিক আছে। ম্যাম আজকেরটা আর ওই ক্লাসটা একসাথে আপলোড দিয়ে দিবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সব দিবেন কালকের মধ্যে পেয়ে যাবেন। আমি কারণ একবার চেক করবো না আমি, যে সব আপলোড দিছে কিনা। ইও স্লাইডও দেখবো না যে আপলোড দিছি সব। এনিওয়ে, ঠিক আছে, কালকের মধ্যে যদি না, আজকেই দিব না। কালকের মধ্যে না দিলে আমাকে মেইল করেন, যাতে আমার মনে পড়ে। ওকে। বাট আমি এখনই দেওয়ার চেষ্টা করব, যদি না কোনো ইসে ফেসে যাই। আচ্ছা। সো স্প্রেডশিট কি ছিল? এই যে স্প্রেডশিট ছিল, আমরা যখন হ্যাশ ফাংশন ক্যালকুলেট করতাম মেইন স্ট্রিং এ। ওই এই যে মেইন স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য 0 1 2 3, প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা যখন হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করি, তখন এই হ্যাশ ভ্যালুটা যদি আমার প্যাটার্নের হ্যাশ ভ্যালুর সাথে ম্যাচ করে, দেখেন 7 ম্যাচ করছে করছে করছে, 7 ম্যাচ করছে। কিন্তু যখন 7 ম্যাচ করে, আমি যখন এখানে এখন ক্যারেক্টার ম্যাচ করতে যাব, তখন প্যাটার্নের ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে না। হ্যাশ ভ্যালু ম্যাচ করতেছে, কিন্তু ক্যারেক্টার ম্যাচ করতেছে না। এটাকেই স্পিউরিয়াস হিট বলে। পারবেন না এক্সাম্পল দিয়ে দেখা দিতে? হোয়াট ইজ স্পিউরিয়াস হিট ইন দ্য রবিন কার্ভ অ্যালগরিদম, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। আপনি এক্সপ্লেন করবেন এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। ওকে। এটা কিন্তু খুবই সহজ এক্সপ্লেন করা। ধর ধরেন আপনার প্যাটার্ন হচ্ছে, আপনার মনে হইতে পারে যে এক্সাম্পল কিভাবে পাবো। এগুলোতে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হয়, একটু ব্রেন খাটাতে হয়। ধরেন আপনার প্যাটার্ন যদি হয়, ধরেন A B A, ফর এক্সাম্পল আপনার প্যাটার্ন হচ্ছে A B A, এমন ভাবে রাখবেন যেন আপনার জন্য সুবিধা হয়। আর আপনার টেক্সটে আছে ধরেন A A B, ফর এক্সাম্পল A A B। সরি, এটা আটকে গেল কেন? হ্যাং হ্যাং গেল। A A B, তারপরে ধরেন A B A, ঠিক আছে। ওকে। তাহলে দেখেন আপনি এই এই যে A B, এটার জন্য যখন ক্যালকুলেট করবেন, তখন খেয়াল করেন তো, এইটার এইটার হ্যাশ ফাংশন আর এইটার হ্যাশ ফাংশন সেম আসবে না? হ্যাশ ভ্যালু, হ্যাঁ, ভ্যালু কিন্তু সেম আসবে, রাইট? যদি আপনি হ্যাশ ফাংশনটা খুব সিম্পল রাখেন। হ্যাশ ফাংশন আপনাকে তো বলে নাই হ্যাশ ফাংশন কি হইতে হবে। সো আপনি হ্যাশ ফাংশন সিম্পল রাখেন। আপনার হ্যাশ ফাংশন হচ্ছে আপনার প্রত্যেকটার বলেন, আস্কি কোড হোক বা যে ভ্যালু হোক, আপনি ধরে নিলেন এ হচ্ছে 1, বি হচ্ছে 2। এই দুটাই তো ইউজ করছেন, আর তো কিছু ইউজ করেন নাই। সো আপনার হ্যাশ ফাংশন হচ্ছে জাস্ট এগুলা যোগ করবেন, এটাই আপনার হ্যাশ ফাংশন। তাহলে এটার হ্যাশ ফাংশন কত? হ্যাশ ভ্যালু কত? 1 + 2 + 1, কত? 2 + 1 3 + 1 4। ঠিক আছে, আবার এই দুটা করেন। 1 + 1 + 2, দেখে 3 × 1 = 4। ঠিক আছে। তাহলে দেখেন 4, আর এটারও 4, প্যাটার্নেরও 4 হ্যাশ ভ্যালু, আর আমার এই যে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 0 নাম্বার ইন্ডেক্স না, এটা 1 নাম্বার ইন্ডেক্স আর 2 নাম্বার ইন্ডেক্স। তো 0 নাম্বার ইন্ডেক্সের জন্য 0 থেকে 2, এটার হ্যাশ ভ্যালু 4, এটাও 4, ম্যাচ করছে, প্যাটার্নের সাথে ম্যাচ করছে। এখন আপনি যখন ক্যারেক্টার ম্যাচ করতে যাবেন, প্রথম ক্যারেক্টারটা ম্যাচ করে, কিন্তু সেকেন্ডটা ম্যাচ করে না। এটাই স্পিরিয়াস হিট। আপনাকে কিন্তু আর দেখানোর দরকার নাই, একটা দেখাইলেই হবে। আপনি বুঝাই দিলেন যে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, কিন্তু ক্যারেক্টার প্যাটার্নের সাথে ক্যারেক্টার ম্যাচ করে নাই। সো এটাই স্পিরিয়াস হিট। আমি কি বুঝাতে পারছি? সিম্পল রাখবেন। আমি দেখেন আমি হ্যাশ ফাংশনটা কত সিম্পল রাখছি। আমার তো এখানে খুব কঠিন হ্যাশ ফাংশন দেওয়ার দরকার নাই, আমি বুঝাইতে পারলেই হলো। এবং আমি একটা উদাহরণ দিব, একটা ম্যাচ করে দেখাবো, বাকিগুলো থাকুক, কিন্তু আমি দেখাবো না। আমার তো 2 3টা দেখানোর দরকার নাই। আমি কি বুঝাতে পেরেছি? কিভাবে অ্যান্সার করবেন? কার কোনো কোশ্চেন আছে?
আমাদের মনে হয় টাইম নেই, আর 5 মিনিটের মতো আছে, ক্লাসের টাইমও শেষ। আমরা আরেকবার জয়েন করি, তারপর দেখি একটু একটু পড়ায় শেষ করে দিব না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে নিয়ে শেষ করে দিব না। ওকে, আচ্ছা এটা দেখি, এটা লাস্ট ওয়ান এই শের। You are working on a search feature for an ebook reader application. One of the users wants to find whether a specific word segment exists in a book's paragraph. The paragraph contains the text এটা, প্যারাগ্রাফের মধ্যে এই টেক্সটটা আছে। The user wants to search for the pattern. So আমার প্যাটার্ন হচ্ছে এটা। You need to efficiently identify all the occurrences of the pattern within the text. তার মানে আমাদের টেক্সট কি? আমাদের টেক্সট হচ্ছে সানবিম। এটা হচ্ছে সানবিম, এটা হচ্ছে আমার টেক্সট। আর আমার প্যাটার্ন কি? এটা আমার প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে EAM। আপনার কোশ্চেন কি বলেছে? ইউ নিড টু এফিশিয়েন্টলি আইডেন্টিফাই অল দ্য অকারেন্সেস অফ দ্য প্যাটার্ন। এই প্যাটার্ন এই টেক্সটের মধ্যে যতবার আছে ততবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অল দ্য অকারেন্সেস অফ দ্য প্যাটার্ন উইদিন দ্য টেক্সট। যতবার এই টেক্সটের মধ্যে প্যাটার্নটা আছে ততবার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এটা বলেছে। হ্যাশ কোড দিয়ে দিছে, খেয়াল করেন। প্রত্যেকটা ক্যারেক্টারের, এই যে SUNBEM, প্রত্যেকটা ক্যারেক্টারের কোড দিয়ে দিছে। ওকে, আপনাকে হ্যাশ ফাংশন দিয়ে দিছে, আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, এটা হচ্ছে আপনার হ্যাশ ফাংশন। এবং এখানে দেখেন এম এর ভ্যালু দিছে, লেন্থ অফ দ্য স্ট্রিং, স্ট্রিং এর লেন্থ, ঠিক আছে? আচ্ছা, ডি ইকোয়ালস টু কি? 7। ডি কোনটা? ডি হচ্ছে বেস। এই যে ডি, ডি হচ্ছে বেস। আপনার যদি স্ট্রিং ম্যাচিং মনে থাকে, স্ট্রিং ম্যাচিং এর ভিডিও দেখে তারপরে এটা এই ভিডিওটা আবার দেখবেন, তাইলে দেখবেন মনে পড়ে গেছে। সো ডি হচ্ছে বেস। আর কিউ কি? যেটা দিয়ে মড করছেন। সো কিউ হচ্ছে 29, ঠিক আছে? 29 দিয়ে মড করছেন। ওকে, আচ্ছা। এখন কি বলছে? শো দ্য ইন্ডিসেস অফ বোথ ভ্যালিড হিটস অ্যান্ড স্পিউরিয়াস হিটস ইউজিং দ্য অ্যাফরমেশন হ্যাশ ফাংশন উইথ ডিটেল সিমুলেশন। করে দেখাইতে হবে, পারবেন না? হ্যাঁ, এই হ্যাশ ফাংশন দিয়ে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করবেন প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য। তাহলে ফার্স্টে আপনি 1 নাম্বার ইন্ডেক্সের জন্য করবেন, এই যে এইটা এইটা, খেয়াল করেন। হয়ে গেল, এই যেটা, এই যে এইভাবে যে I = 1 2, এখানে 1 থেকে শুরু করছে, আমি 0 থেকে বলছিলাম। 1 থেকে শুরু করছে, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আপনি হ্যাশ ভ্যালু বের করবেন। ঠিক আছে, একটা করে দেখাবো নাকি? শোনা যাচ্ছে? কেউ কথা বলে না, তাহলে করবো না। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে করবো নাকি করবো না, বলেন, করে পারবেন? দেখান। আচ্ছা, একটা ম্যাম করে দেখেন। ক্লাস টাইম কি ম্যাম শেষ? নিউজ ম্যাম বললেন না। আর মনে হয় 2 মিনিট আছে নাকি, দেখি।